শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালোই লাগে, কিন্তু তার জন্য পুর তৈরি করা কতই না ঝামেলা। কিন্তু আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পুর ভরা ঝামেলা ছাড়াই কিভাবে কড়াইশুঁটির কচুরি বানানো যায়। কিভাবে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ময়দাটা মাখালে কচুরিটা আরো ভালো হবে, তার জন্য থাকছে অনেক টিপস। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আমার নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাথে আমি রাখির বং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন বন্ধুরা, কিভাবে পুর ভরা ঝামেলা ছাড়া কড়াইশুঁটি কচুরিটা বানাচ্ছি দেখুন। এখানে আমি 200 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি অল্প ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য আদা। তো কড়াইশুঁটিটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার জারে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচিটা দিয়ে দিলাম। এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটি পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। 250 গ্রাম ময়দার জন্য আমি এখানে 200 গ্রাম কড়াইশুঁটি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে আমি ময়াম দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, 1 চামচ হিং দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ময়দাটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব। দেখুন ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ময়ামের জন্য আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ডালডা বা ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি ময়ামটা দিয়ে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। দেখুন কিভাবে আমি ময়দাটা মাখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ময়ামটা মাখানো হয়ে গেছে। আপনারা বুঝবেন কি করে যে ময়ামটা ঠিক পরিমাণে দেওয়া হয়েছে? তো যখন দেখবেন হাতের মুঠি এরকম মুঠি হয়ে যাচ্ছে, তখন ভাববেন ময়ামটা ঠিক পরিমাণ আমার দেওয়া হয়েছে। এবার আমি কড়াইশুঁটি পেস্টটা দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। কড়াইশুঁটি পেস্টটা একেবারেই দেবো না, আমি অল্প অল্প করে দিয়ে মাখাবো। পুর ভরা কড়াইশুঁটির কচুরির ভিডিওটা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ডোটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটা খুলে লিচি কেটে নেব। দেখুন বন্ধুরা, কত নরম, কত সুন্দর হয়েছে। এবার আমি ডোটা কেটে লিচি বানিয়ে নেব। এবার আমি ডোটা থেকে লিচি কেটে নেব। দেখুন আমি লিচিটা কিভাবে কেটে নিচ্ছি। বেশি বড় বানাবেন না, বেশি ছোট বানাবেন না, মাঝারি সাইজের লিচিগুলো কাটবেন। দেখুন এইভাবে আমি সবকটা লিচি কেটে নেব। বন্ধুরা, আমার সবকটা লিচি কাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু গোল করে নেব আমি। দেখুন এইভাবে গোল করে নেবেন। এগুলো গোল করা হয়ে গেছে। এবার আমি লিচিতে তেল মাখিয়ে নেব, যাতে বেলার সময় বেলতে সুবিধা হবে। তার জন্য আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে তেলটা মাখিয়ে নেবেন, তাতে বেলতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, লিচিতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি কচুরিটা বেলে নেব। এবার আমি কচুরিটা বেলে নিচ্ছি। বেশি বড় করব না, মাঝারি সাইজের বেলে নেব আমি।
এইভাবে আমি সবকটা কচুরি বেলে নেব। দেখুন বন্ধুরা, কচুরিগুলো সব বেলা হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচুরিটা ফুলেছে। এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবকটা কচুরি ভেজে নেব। আমার এই কড়াইশুঁটির কচুরি রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।